এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলি। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলি। অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। কালার বাঁশি শুনে কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে শিগুরু নিতাই গৌর বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। জয় জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়। জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়। শ্রীমন মহাপ্রভু কি জয়। বৃন্দাবনে হলো কি শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে। প্রেমানন্দে হরি বল। আরে বৃন্দাবন তো অনেক দূরের কথা। ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি তোমরা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, বিনা প্রসাদে কেউ বাড়িতে যাবেন না। হ্যাঁ, গৃহস্থের মঙ্গলের জন্য সবাই প্রসাদ পাবেন। কর্তৃপক্ষের অনুরোধ রয়েছে, লীলাও চলবে, লীলা আপনারা শ্রবণ করুন আর তার সঙ্গে প্রসাদটা পেয়ে এসে বসুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ প্রসাদ আর নাম দুইটাই সঙ্গে চলে। তাই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু বৃন্দাবনকে এখনো নরোত্তম দাস ঠাকুর পৌঁছাতে পারে। হরি বল। বিহারের একটা জেলায় একটা বৃক্ষের তলায় না খেয়ে খিদা তৃষ্ণায় গোটা শরীরে কাঁটা ফুটেছে, পুজ হয়েছে, যন্ত্রণায় আবেগে ছটফট করতে করতে আজ নরোত্তম দাস ঠাকুর ঘুমিয়ে গেছে বৃক্ষতলে। হঠাৎ ভাগ্য ভালো, সেই রাস্তায় একজন ব্রাহ্মণ আসছিল। সেই ব্রাহ্মণ এসে নরোত্তম দাস ঠাকুরকে বলছে, এই কে এখানে শুয়ে আছিস, কেন শুয়ে আছিস? বলছে, আমি একটু বৃন্দাবনের পথে যাব, আমি চলতে পারছি না, আমি দুর্বল হয়ে গেছি। আচ্ছা, চলতে পারছো না, দুর্বল হয়ে গেছো, তোমাকে চাঙ্গা করতে হবে। এই আমার ভাঁড়েতে 1 ঘটি দুগ্ধ রয়েছে, বাহ। এই দুগ্ধটা তুমি পান করো। পান করলে নিশ্চয়ই তুমি ক্ষমতা পাবে, শক্তি পাবে, বৃন্দাবনের পথে আবার যেতে পারবে। হ্যাঁ। ও মাগো, সেই ব্রাহ্মণের কাছে ওই 1 ভাণ্ড দুগ্ধ পেল। পাওয়ার পরে আবার দৌড়তে লাগলো, আর দৌড়তে দৌড়তে চলছে। কিন্তু বৃন্দাবন তো রাস্তা এত কম নয়। তিনি গেলেন কোথায় না উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে গিয়ে সেখানে গিয়ে আবার দুর্বল হয়ে পড়ল। আর দুর্বল হয়ে পড়ে গিয়ে বলছে, হে ঠাকুর, আমি মনে হয় আর পৌঁছতে পারবো না, কারণ আমার শরীর দুর্বল হয়ে গেছে। আমার চতুর্দিকে শরীরে গাছের যত কাঁটা লতা ছিল সব ফুটে গিয়ে রক্ত পুজ হয়ে গিয়েছে। পুজ হয়ে গিয়ে সেগুলো টনটন করে পেকেছে। আর ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে নরোত্তম দাস ঠাকুর ঘুমিয়ে পড়েছে। অমন সময় তার নিদ্রা যোগে 2 জন সাধু দেখা দিল, যাদের পরনে হাঁটুর উপর কাপড় ছিল, হাতেতে জপের মালা ছিল, গলায় তুলসীর মালা ছিল। তারা বলল, কেন নরোত্তম তুমি শুয়ে আছো এখানে? বলে, কাতর আমি যেতে পারি না বৃন্দাবনে। বলে, তাহলে চিন্তা করার কারণ নেই, আমরা তোমাকে বলছি আর কিছু দূর তুমি গেলে তুমি পাবে বৃন্দাবনে তার দর্শন। কিন্তু নরোত্তম, তুমি এতটা পর্যন্ত এসে গেলে কার জোরে জানো? তখন নরোত্তম দাস ঠাকুর বলছে, কার জোরে? আমি তো তোমাদেরকে জানি না। বলে, আমি শিরূপ
আমি সনাতন। আর তোমাকে যেই বৃক্ষের তলায় এক ব্রাহ্মণ তোমাকে যে দুগ্ধ খাইয়েছিল সে কে জানো? বলে সে কে? বলে সে হলো স্বয়ং মহাপ্রভু। হরি হে প্রভু, প্রভু গো। তুমি যদি কৃপা করে এলে দয়াময়ী কেন দেখা দিলে না? আমি বুঝেছি, আমি বুঝেছি। আমি যখন ওই বৃক্ষতলায় বসে বসে কাঁদছিলাম, ব্রাহ্মণ বেশে ওই মহাপ্রভু এসে আমাকে এক ভাণ্ড দুগ্ধ খাইয়েছিল। সে দুগ্ধের স্বাদ আমি এ রাজার ছেলে হয়ে কোনোদিন কোথাও পাই না। সেইখানে আমি বুঝেছিলাম এ দুগ্ধ গোলক বৃন্দাবনের দুগ্ধ, তা না হলে এত সৌরভ। তবে প্রভু তুমি দেখা দিয়ে কেন লুকিয়ে গেলে? তুমি যে স্বপ্নে বললে বৃন্দাবনে গেলে আমি গুরু পাবো, বৃন্দাবনে গেলে আমার কৃপা হবে, আমার ভজন হবে, কিন্তু তুমি যদি সেই দেখা দিলে রাস্তায়, আবার তুমি লুকিয়ে গেলে কেন? এই বলে নরোত্তম দাস ঠাকুর চোখের জলে কাঁদছে আর ভেঙে পড়ছে। দয়াল গুরু গো নাও গো প্রণাম চরণে, নাও গো প্রণাম চরণে। দয়ালে গুরু গো লও গো প্রণাম চরণে, লও গো প্রণাম চরণে। দয়াল গুরু গো নাও গো প্রণাম চরণে, নাও গো প্রণাম চরণে। দয়াল গুরু গো লও গো প্রণাম চরণে, লও গো প্রণাম চরণে। শ্রদ্ধা ভক্তিহীন আমি অতি দিন, শ্রদ্ধা ভক্তি আমি অতি দিন, শ্রদ্ধা ভক্তিহীন আমি অতি দিন, শ্রদ্ধা ভক্তি আমি অতি দিন। পাই যেন তব রাঙা চরণে, নাও গো প্রণাম তব চরণে, নাও গো প্রণাম তব চরণে। দয়াল গুরু গো নাও গো প্রণাম চরণে, নাও গো প্রণাম চরণে। যত দুঃখ দাও গুরুদেব পেতে দেব মাথা, যত দুঃখ দাও গুরুদেব পেতে দেব মাথা, ভুলবো না কোনো দিন তোমারই কথা। যত দুঃখ দাও গো গুরুদেব পেতে দেব মাথা, ভুলবো না কোনো দিন তোমারই কথা। যত দুঃখ দাও গুরুদেব পেতে দেব মাথা, ভুলবো না কোনো দিন তোমারই কথা। যত দুঃখ দাও গো গুরুদেব পেতে দেব মাথা, ভুলবো না কোনো দিন তোমারই কথা। শয়নে স্বপনে জাগরণ দিবানে, শয়নে স্বপনে
চরণে পাই যেন ঠাঁই তব চরণে। প্রণাম তব রাঙা চরণে। শ্রী গুরুদেব কি, দয়াল গুরুদেব কি। রাঙা চরণে দয়াল গুরু গো, প্রণাম তব রাঙা বৃন্দাবন ধাম কি জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়। অষ্টসখীর শিরোমণি রাধারানী কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমান। কাঁদতে কাঁদতে চোখের জলে নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনে চলে গেল। কিন্তু বৃন্দাবনে গিয়ে তারি কার সঙ্গে দেখা করবে? বৃন্দাবনে তিনি আর আজ কোনো পার্শ্বদকে খুঁজে পাচ্ছেন। তাই কাঁদতে কাঁদতে গাছের বৃক্ষের তলে ঘুমিয়ে গেল। মহাপ্রভু শ্রীজীব গোস্বামী পাদকে স্বপ্ন দেখিয়ে বলছে, আমার নরোত্তম এসে গেছে বৃক্ষ তলে বৃন্দাবনে, তুমি যাও নরোত্তমকে নিয়ে গিয়ে লোকনাথ দাস গোস্বামীর পাদে সমর্পণ করে দাও। এই যে অনেক মায়েরা বলছে না, পৃথিবীতে আমি গুরু পাই না, কার কাছে যে দীক্ষা নেই, ফোনে নেব না গিয়ে নেব? এখন ফোনের মাধ্যমে দীক্ষা হইব। একমাত্র তুমি কৃষ্ণ চরণে গিয়ে প্রণাম করে বলো, হে কৃষ্ণ করুণার সিন্ধু, হে গৌর হরি, হে নিত্যানন্দ, আমাকে গুরুচরণ আশ্রয় করিয়ে দাও। সেই গুরুচরণ আশ্রয় করিয়ে দিতে পারে, আপনার ইচ্ছাতে হবে না। তাই সেই গুরু কৃপার জন্য ওই সঙ্গে সঙ্গে এসে গেল কে? শ্রীজীব গোস্বামী পাদ। এসে বলছে, কে ঘুমিয়ে আছে? আমি নরোত্তম, আমি নরের মধ্যে অধম, আমি জীবের মধ্যে অধম। আমার নাম দিয়েছে নরোত্তম, কিন্তু আমি জীবের মধ্যে অধম। কেন কেন কেন? আমি আসার আগে মহাপ্রভু চলে গিয়েছে, আমি আসার আগে শ্রীজীব স্বরূপ সনাতন গোস্বামী পাদ, শুধু শ্রীজীব গোস্বামী পাদ আছে, সনাতন প্রভু আর শ্রীরূপ প্রভু চলে গিয়েছে। তাই আমি আসার আগে যদি বৃন্দাবন ছেড়ে তারা চলে যায়, আমি কাকে নিয়ে এখানে ভোজন করব? চিন্তার কোনো কারণ নেই। শ্রীজীব গোস্বামী পাদ বলল, আমি জানি তোমার গুরুদেব কোথায় আছে। তোমার গুরুদেব আছে ওই লোকনাথ দাস গোস্বামী, উনি আমার গুরুদেব। বলে, হ্যাঁ বোকা, জন্মে জন্মে পিতামাতা চেঞ্জ হয়, জন্মে জন্মে জায়গা চেঞ্জ হয়, গুরুদেব চেঞ্জ হয় না। গুরুদেব তোমার জন্য দাঁড়িয়ে থাকে। যেখান থেকে তুমি ছেড়েছো সেইখান থেকে গুরুদেব আবার তোমায় শেখাবে। হ্যাঁ, গুরু অন্য কেউ নয়, গুরু হলো সেই, তিনি ভুবনে প্রকাশ হয়েছেন গুরু রূপে ধরি। নন্দসুত হরি তিনি ভুবনে প্রকাশ হয়েছে গুরু রূপে ধরি। তাই মাগো, সেই লোকনাথ দাস প্রভুর চরণে গিয়ে পড়ছি আর কাঁদছি আর বলছি, দয়াল গুরু গো না গো প্রণাম চরণে, না গো প্রণাম চরণে। দয়াল গুরু গো নাও গো প্রণাম তব চরণে, নাও গো প্রণাম তব চরণে। দয়াল গুরু গো না গো প্রণাম চরণে, না গো প্রণাম চরণে। দয়াল গুরু গো নাও গো প্রণাম চরণে, নাও গো প্রণাম চরণে। শ্রদ্ধা ভক্তিহীন আমি অতি দিন, শ্রদ্ধা ভক্তি আমি
অতি দিন শ্রদ্ধা ভক্তি আমি অতি দিন ভক্তি আমি অতি দিন পাই যেন ঠাই তব চরণে নাও গো প্রণাম তব চরণে নাও গো প্রণাম তব চরণে দয়াল গুরু গো নাও গো প্রণাম চরণে নাও গো প্রণাম চরণে জয় জয় লোকনাথ দাস গোস্বামী পাদ কি জয় জয় লোকনাথ দাস গোস্বামী প্রণাম চরণে অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরৌর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে তস্मै শ্রী গুরবে নমো ছাড় 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 এই ছাড় এই দূরে সর দূরে সর কে বলছে জানো বলছে লোকনাথ দাস গোস্বামী তিনি কাউকে দীক্ষা দেন না বৃন্দাবনে প্রতিজ্ঞা করে বসে আছে আমি কাউকে দীক্ষা দেব না কেন মাগো আস্তে কেন দীক্ষা দেন না মা দীক্ষা দিলে কি হয় জানো দীক্ষা হলে গুরুদেবের ভেতর যে ঐশ্বর্য বল রয়েছে যে জ্ঞান ভাণ্ডার রয়েছে সেই জ্ঞান ভাণ্ডারের ভেতর থেকে গুরুদেব তোমাকে নতুন করে জন্ম দেয় তোমাকে নতুন করে শিক্ষা দেয় তোমাকে নতুন করে দীক্ষা দেয় আমাদের দুবার জন্ম হয় আমরা যখন জন্ম নেই সেটা কিন্তু আমাদের হয় জন্মা অসুজ কিন্তু যখন গুরুদেব দ্বিতীয়বার দীক্ষা দিয়ে আমাদেরকে জন্ম দেয় সেটাই হলো আমরা দ্বিজ তাই দ্বিজ অন্য কেউ নয় যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে আচরণে থাকে সেই হলো দ্বিজ তাই আমরা দ্বিজাতীয় আজ নরোত্তমকে তাড়িয়ে দিচ্ছে নরোত্তমকে বলছে না 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 আমি দীক্ষা দেব না কেন বলো তো গুরু এমন বলছে এমনটা বলার কারণ কি জানো গুরুদেব দীক্ষা তো আমাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু আমরা সেই দীক্ষা নিয়ে যদি তাস খেলি আমি দীক্ষা নিয়েছি ঠিক কথা আমি দীক্ষা নিয়ে তাস খেলছি আমি দীক্ষা নেবার পরেও অসৎ সঙ্গে গিয়ে মেলামেশা করছি আমি দীক্ষা নেবার পরেও অখাদ্য কুখাদ্য গ্রহণ করছি আমি দীক্ষা নেবার পরেও গুরুদেব যে আচরণ করতে বলেছিল ঘরে বসে আসনে সন্ধ্যা সকাল 3 সন্ধ্যায় হরিনাম জপ করার কথা বলেছিল সে টাইম বাদ দিয়ে আমি সেই আসনকে অনেক আগে ছিঁড়ে ফিকে দিয়েছি গুরুদেব যে কানে নাম দিয়েছিল সেই নামের মাধুর্য আমি রাখতে পারি যখন গুরু তোমাকে লক্ষ্য করে যে আমার গুরুদেব আমার কথা মতো চলছে আমার শিষ্য আমার কথা মতো চলছে আমার আচরণে আছে গুরুদেব তার নিজ সন্তানের থাকতে তার শিষ্যকে বেশি ভালোবাসে কিন্তু যখন শিষ্য হয়ে দীক্ষা নেবার পর অসৎ আচরণ করে অভদ্র আচরণ করে এবং অশ্লীল জায়গায় চলে যায় গুরুদেব তখন মনে মনে বিরাট দুঃখ পায় গো বিরাট দুঃখ পায় হায় হায় আমি বুঝি একে মানুষ করতে পারলাম না এটাই আমার দুঃখ আর গুরুদেব কখন আনন্দ পায় যখন তার শিষ্য গুরুদেবের নাম যশ তার ভগবানের নাম যশ গেয়ে কীর্তন করে মানুষকে যশ শোনাতে পারে তখনই গুরুদেবের হৃদয় আমার শিষ্য পেরেছে আমার শিষ্য এতেই গুরুর মান সম্মান তাই লোকনাথ দাস গোস্বামী বলছে আজ তোমাকে দীক্ষা দেবো কাল গিয়ে তুমি বৃন্দাবনে অন্য জায়গায় ঢুকে যাবে আজ তোমাকে দীক্ষা দেবো তুমি গিয়ে তাস খেলাবে বিড়ি খাবে গাঁজা খাবে অমন দীক্ষা আমি তোমায় দেব না তাই আমি দীক্ষা দেব না তুমি চলে যাও হায় হায় নরোত্তম দাস ঠাকুরের যেন স্বপ্ন ভেঙে পড়লো যেন তার মাথায় বাজ পড়লো হায় 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 আমি রাজার ছেলে হয়ে রাজ বৈভব আমার মা নারায়ণী তাকে ছেড়ে এসেছি কত যন্ত্রণা পেয়েছি আজ গুরুদেব যদি আমাকে তার চরণ থেকে দূরে চলে যেতে বলে আমি কি নিয়ে বাঁচবো আমি কি নিয়ে বৃন্দাবনে ভজন করব লোকনাথ দাস তখন বলছে এক কাজ করো আমার মতো কত গুরুদেব এখানে রয়েছে না না
আমাকে একজন বলে দিয়েছে তুমি আমার গুরুদেব, জন্মে জন্মে তুমি আমার গুরু, এছাড়া আমার গুরু অন্য কেউ হতে পারে না। তুমি এক কাজ করো, আমাকে দীক্ষা দাও। না না, আমি দীক্ষা দেব না। নরোত্তম বলছে আমি এখন দীক্ষা দিতে পারবো না। একটু পরে আসো মা, আমি এখন তোমাকে দীক্ষা দিতে পারবো না। নরোত্তমকে বলছে কে? গুরুদেব লোকনাথ দাস। তিনি বলছে না, আমি গোস্বামী বলছে আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, তুমি এখন অন্য জায়গায় চলে যাও। আর নরোত্তম বলল সব হারিয়ে যদি গুরুর দীক্ষা না পায় তাহলে আমার বৃন্দাবনে আসা লাভ। তাই নরোত্তম ধীরে ধীরে কাঁদছে আর বলছে যত দুঃখ দাও গুরুদেব পেতে দেব মাথা, ভুলবো না কোনোদিন তোমারই কথা। যত দুঃখ দাও গুরুদেব পেতে দেব মাথা, তোমারই কথা। যত দুঃখ দাও গুরুদেব পেতে দেব মাথা, ভুলবো না কোনোদিন তোমারই কথা। যত দুঃখ দাও গুরুদেব পেতে দেব মাথা, ভুলিব না কোনোদিন তোমারই কথা। শয়নে স্বপনে দিবানিশি দিনে, শয়নে স্বপনে দিবানিশি দিনে, পাই যেন ঠাই তব চরণে। নাম জানাই তব চরণে, প্রণাম জানাই তব চরণে। দয়াল গুরু গো প্রণাম জানাই চরণে, প্রণাম জানাই চরণে। না না না, আমি ছেড়ে চলে গেলে হবে না। আমি যদি ছেড়ে চলে যাই তাহলে কিন্তু গুরু আর দ্বিতীয়বার আমাকে দীক্ষা দেবে না। আমি কি করব শ্রীজীব গোস্বামী পাদো, তুমি বলো। আমি কি করলে লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা পাবো তুমি বলো। আরে বোকা, তুমি এটা জানো না? কর্ম করো তাহলে তো অর্থ পাবে, সেবা করো তবে কৃষ্ণ পাবে। কর্ম না করে বাঁশতলায় তাস খেলে আড্ডা মেরে যাবে আর ঘরে গিয়ে বলবে আমি রাজা, হবে? কর্ম করে রোজগার করলে তবেই তুমি রাজার রাজা, ধনীর ধনী হবে। তাই গুরু গুরু বলে লুটিয়ে পড়লে হবে না, আগে গুরুর সেবা করো। ও তো আমার সেবা নিতে চায় না, আমাকে তো দূর দূর করে তাড়িয়ে দিল। আরে গুরু সেবা কি গুরুর কাছে গিয়ে হয়? এই যে ভারতবর্ষে এত গুরুদেব দীক্ষা দিয়েছে, তাহলে প্রত্যহ দিন কি গুরুর কাছে সবাই যায়? বাড়িতে বসে গুরুর সেবা করো মনে 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 মনে, তবে তুমি তার কৃপা পাবে। তাই তুমি এক কাজ করো, তুমি ওই বৃন্দাবনের ওই কুঠির ছেড়ে চলে যেও না, পাশে একটা ছোট্ট করে কুঠির নির্মাণ করো আর ওই গুরুদেবের সেবা করতে থাকো। রাতের অন্ধকারে গুরুদেবের সেবা করতে লাগলো। গুরুদেব যখন যমুনাতে স্নান করতে যায়, সেই পথে যাতে না কাঁটা থাকে, লতা থাকে, গুরুদেবের জানার আগে রাজার ছেলে হয়ে ঝাড়ু আর কোদাল নিয়ে পরিষ্কার করে দেয়। গুরুদেব যে স্নান করবে তার স্নানের জলটা তার কুটিরের সামনে রেখে দেয়। এমনকি রাত্রে করতাল বাজিয়ে বাজিয়ে গুরুদেবের আশ্রমের চতুর্ধারে হরিনাম দিয়ে গুরুনামকে, মানে জীবজন্তু হিংস্র যারা রয়েছে তাদের থেকে গুরুদেবকে বাঁচিয়ে রাখে। এমনভাবে তার নিত্যদিন চলতে থাকলো। আর মনে মনে শুধু কাঁদতে লাগলো, গুরুদেব আমি যদি তোমার পদসেবা না করতে পারলাম, আমার হাতে গুরুদেব আমি যদি না অন্ন রন্ধন করে তোমার মুখে দিতে পারলাম, আমার জীবন ব্যর্থ হয়ে গেল গুরুদেব। তবু আমি তোমার না জানতে তোমার সেবা করে যাব, এটাই আমার লক্ষ্য।
রাতের অন্ধকারে লক্ষ্য করতে থাকে আর গুরুদেবকে তিনি সেবা দিতে থাকে। ওদিকে লোকনাথ গোস্বামী মাঝে মধ্যে জানতে পারছে কি হলো, রাস্তাঘাট কেন এত পরিষ্কার, আমার সারের জল কে এনে দেয়, নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। তাই তিনি একদিন লক্ষ্য করতে লাগলো, তারপরেও তিনি দেখতে পেলেন না। পরে আবার একদিন নরোত্তম দাস ঠাকুর একটা অচ্ছাড়ে বৃক্ষের তলে দাঁড়িয়ে আছে। দেখলো গুরুদেব রাত্রি ৩টার সময় উঠে তড়তড় করে যমুনাতে ঠান্ডায় স্নান করলো, বাহ্যিক করলো না, চলে এলো। মনে মনে তার সন্দেহ হলো, কি হলো, গুরুদেব বাহ্যিক করলো না, ফিরে এলো, আবার কেন, কি করলো? তারপরে দেখলো গুরুদেব আবার নতুন জামা কাপড়, ধৌত জামা কাপড় পরে আবার গিয়ে বাহ্যিক করে যমুনার জলে স্নান করে আসছে। মনে মনে তিনি বুঝতে পারলেন যে গুরুদেব নিশ্চয়ই কোনো পৃষ্ঠাতে পা দিয়েছে, নিশ্চয়ই কোনো পায়খানা মলের উপর পা তুলে দিয়েছে, যার জন্য দেহটা নোংরা হয়ে গিয়েছে। তাই যমুনাতে স্নান করে তিনি মলত্যাগ করেনি, যমুনাতে স্নান করে নিজে শুদ্ধ হয়ে আবার তিনি স্নান করতে এসেছে। তাই আমি শিষ্য হয়ে আমার কাজ কি? আমি তো গুরুর সেবা দেব। তাই গুরুর সেবার ওই যে মল, এই কথাটা বলতে গিয়ে হৃদয় ভেঙে যায় আমাদের। আজকাল গুরুর কাছে দীক্ষা নেবার পর গুরু বাড়ি তো মানুষ চায় না। আর দেখো, পদাবলীর সব থাকতে বড় ভক্ত নরোত্তম দাস ঠাকুর, যিনি স্বয়ং রাধারানীকে সচক্ষে দেখেছে, তাদের বিলাস লীলায় তিনি দুধ গরম করে রাধারানীকে শ্যামচাঁদকে নিজের হাতে খাইয়েছে, তাও ফের স্বপ্নে, স্বপ্নের নিত্য নীলায় খাইয়েছিল। সেই নরোত্তম দাস ঠাকুর আজ গুরুচরণ পাওয়ার জন্য রাতের অন্ধকারে গুরু যেখানে মল ত্যাগ করে সেই মলগুলোকে কোদাল আর ঝুড়িতে করে তুলে সুন্দর করে জায়গাটাকে পরিষ্কার করে দেয়। কি হলো, আমি প্রত্যহ দিন এখান দিয়ে যাই, কেউ না কেউ মল ত্যাগ করে, আমি দ্বিতীয়বার স্নান করি, কিন্তু আমার অজান্তে আমার মল পরিষ্কার করছে কে? কে সে? আমাকে তদন্ত করতে হবে। তাই একদিন লোকনাথ গোস্বামী জঙ্গলের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর নরোত্তম নিজের হাতে, হে গুরুদেব, এই ঝাড়ু কোদাল আর এই হাত, এই দুটো দিয়ে আমি তোমার মল পরিষ্কার করছি। আমি জানি, আমি ভগবানের কাছে শুনেছি, আমি গুরু মুখে শুনেছি, আমি মহান্তগণের মুখে শুনেছি, এই হাত দিয়ে যদি গুরুদেবের যা কিছু কর্ম রয়েছে তা যদি সেবা দিতে পারো, এই দেহ দিয়েও যদি সেবা দিতে পারো, সেই দিন রাধা কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই একটা পৃষ্ঠা নয়, এ তো চন্দন। ধীরে ধীরে করে নিয়ে গিয়ে আর ফিরে আসছে। আর অমন সময় লোকনাথ দাস গোস্বামী বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। আরে তুমি না রাজার ছেলে, কৃষ্ণ দত্তের ছেলে, তুমি রাজার ছেলে, তুমি রাজার ছেলে হয়ে আমার মল পরিষ্কার করছো, এ তুমি বিরাট অপরাধে ফেলালে আমাকে। আমি কাউকে সেবা দিতে চাই না, তুমি কেন জোর করছো? তুমি ফিরে যাও। নরোত্তম তখন বলছে, গুরুদেব, এ জগতে যাদেরকে দেখছি কেউ আমার আপন নয় গুরুদেব। আমি পিতাকে ছেড়ে এসেছি, আমি মাতাকেও ছেড়ে এসেছি, কিন্তু গুরুদেব এখন একটা আশা রয়েছে, যদি তোমাকে ছেড়ে দেই তাহলে কিন্তু এই যমুনার জলে ঝাঁপ দিয়ে আমি মরব। না না নরোত্তম, না, আয় রে আয়, আয় আয় নরোত্তম, তুই আমার কোলে আয়, কোলে আয়। গুরুদেব তাকে কোলে টেনে নিল। কেন বলো তো? প্রথমে তো গুরুদেব চাইছিল না দীক্ষা দিবে বলে, কিন্তু এখন কোলে টেনে নিচ্ছে কেন? সেবা দিয়েই গুরুকে লাভ করা যায়, সেবা না দিলে গুরুর মহিমা না পাওয়া। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই মাগো ধরেছে আর বলছে, এত প্রেম তোর কোথায় ছিল, এত কৃষ্ণ ভক্তি তোর কোথায় ছিল? তখন বলছে কি জানো, এই সব কৃপার জন্য একমাত্র আমার নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু কৃপাটি পদ্মার বুকে লুকিয়ে রেখেছিল। সেই কৃপা বলে আজ তোমার চরণ পেলাম। আয় আয় নরোত্তম, তোরে আমি আজ দীক্ষা দেব। আমি যে স্বপ্নে
মহাপ্রভুর কাছে আদেশ পেয়েছি যে নরোত্তম অন্য কেউ নয়, নরোত্তম হলো নিত্যানন্দের স্বরূপ। তাকে তুমি দীক্ষা দাও, সে তোমাকে ছাড়া বাঁচবে না। তাই তিনি দীক্ষা দিল। আর দীক্ষা নেবার পরেই গুরুদেব তাকে কি করলো, যে তাকে কিছু দায়িত্ব দিল, তুমি এক দায়িত্ব পালন করো। গুরুগৃহে যাওয়ার পর কর্ম করে খাবেন, কথাটা মনে রাখবেন। আগে কর্ম করবেন, হ্যাঁ আগে গুরুচরণ পূজা করবেন, গুরুকে প্রসাদ দেবেন, তারপরে গুরুর বাড়িতে গিয়ে প্রসাদ পাবেন। তা না হলে আপনাকে কিন্তু গুরুর বাড়িতে প্রণাম করে প্রবেশ করতে হবে।